আমার লেখা ভিন্নধর্মী একটি ছোট গল্প সুখহীন সংগ্রাম পড়ে শোনাচ্ছি। এক ভদ্রলোক উচ্চ মাধ্যমিক কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষক। প্রেমের সূত্রে বিবাহ করেছেন শিক্ষা ক্যাডারের একটি মেয়েকে। বউ যেখানে চাকরি করেন সেই শহরেই তিনি থাকেন। তার কলেজটা 20 মাইল বাসে করে গিয়ে ইজি বাইকে 10 টাকা ভাড়ার দূরত্ব। তিনি কায়দা খাটিয়ে একটি ভাঙা নড়বড়ে কিন্তু সচল একখানা সাইকেল বাস স্ট্যান্ডের পাশের বাড়িতে রেখে যেতেন। বাস থেকে নেমে ওই সাইকেল নিয়ে কলেজে যেতেন। চুলগুলো বড় বড়, দাড়িটা সেভ করার পরও জায়গায় জায়গায় আছে মনে হচ্ছে। হয়তো তাড়াহুড়োয় বাকিগুলোর দিকে তিনি তাকাতে পারেননি। খোঁজখবর নিয়ে জানতে পারলাম ভোর 4:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 20 মিনিট সাইকেল চালিয়ে অ্যাপোলোর মালিকের ছেলেকে পড়াতে যান। এখানে একটা মোটাসোটা অঙ্কের টাকা তিনি পান বোঝাই যাচ্ছে, নতুবা 20 মিনিট সাইকেল চালিয়ে উনি অত দূর গিয়ে পড়াতেন না। 40 মিনিট 45 মিনিট পড়িয়ে বাজার করে বাসায় ফিরতে 6:30-40 বেজে যেত। বাজার বাসায় দিয়েই শহরে তার বাসার নিচে তার নিজের নামে যে একটা কোচিং সেন্টার আছে সেখানে 2টি ক্লাস করাতেন 45-45 মিনিট করে। তারপর তাড়াহুড়ায় তার কলেজের পথ অনেকটা দূরে হয়ে যেত। কি খেলো না খেলো বোঝা বড় মুশকিল বা জানাও বড় মুশকিল। বাসে 50 মিনিট বসে তারপর সেই সাইকেলে করে 20 মিনিট চালিয়ে ঘাম শরীরে কলেজে গিয়ে 5 মিনিট জিরানোর পরেই আবার ক্লাস। কলেজ শেষ করে কলেজের একটা ব্যাচ পড়িয়ে কি খেলো না খেলো বলতে পারি না, তবে বাসা থেকে কিছু একটা আনতো যা সাইকেলে ঝুলানো থাকতো। আবার সেই সাইকেলে করে বাস পর্যন্ত যাওয়া, বাস থেকে নেমে সোজা ছাত্র পড়াতে। সন্ধ্যায় বাসায় এসে আবার সাইকেল নিয়ে দ্রুত গতিতে এফএনএফ শোরুমের মালিকের মেয়েকে পড়াতে চলে গেলেন। বাসায় আসতে আসতে রাত কত হলো তা জানা মুশকিল। এভাবে চলতেই আছে। কোনো এক সূত্রে জানা গেল তার বন্ধু জায়গা কিনে 5 তলা বাড়ি বানিয়ে ফেললো শহরেই, আর সে এখন মাত্র 30 কোটি টাকার মালিক হয়েছেন। এত টাকা থাকার পরেও তার মনে হলো এই 30 কোটি টাকা সামান্য টাকা। তাও যদি বাড়ি কিনে জায়গা কিনে ফেলি তাহলে কিভাবে কি করব। টিউশন আরো বাড়ানোর চিন্তা করলো। একদিন হুট করে বুকে ব্যথা নিয়ে তার সহধর্মিনীর কাছে গিয়ে বলল যে আমার শরীরটা অনেক খারাপ। শিক্ষাখাটার বউ এবং তার 3 মেয়ে তাকে নিয়ে হাসপাতালে গিয়ে জানতে পারলো বড় রকমের একটি অসুখ হয়েছে। স্ত্রী বলল টাকার কোনো অভাব নেই আমাদের, ওনাকে বাঁচান। ডাক্তার বলল টাকায় কি আর সব হয়? ধন্যবাদ।